ঈদুল আজহায় জমজমাট পশুখাদ্য আনুষঙ্গিক পণ্যের বাজার। ঈদের আগের কয়েকদিন এসব পণ্য নিয়ে রাজধানীতে ভিড় করেন মৌসুমী ব্যবসায়ীরা, ফলে শহরে বসেই ক্রেতারা পান কোরবানির পশুর প্রয়োজনীয় নানা খাবার। একই সাথে লাভবান হন ব্যবসায়ীরাও। ঈদের আগের দিন বিক্রি সবচেয়ে ভালো হয় বলে জানান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমে উঠেছে কোরবানির আনুষঙ্গিক সামগ্রীর বাজার। বিশেষ করে গরু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা খাইট্টা এবং হোগলা পাটির চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি পশুখাদ্য, বাঁশের চাটাই, ঝুড়ি, ঝাড়ু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রিও বেড়েছে। ঈদের কয়েকদিন আগে থেকেই রাজধানীর বাড্ডা, কারওয়ান বাজার সহ পাড়া মহল্লায় বসেছে এসব পণ্যের মৌসুমি দোকান। বিক্রেতারা জানাচ্ছেন, ঈদের আগের ৩-৪ দিনই মূল বিক্রি হয়। বাজারে আকার ও কাঠের ধরন ভেদে খাইট্টা বিক্রি হচ্ছে 250 থেকে 700 টাকা পর্যন্ত। বিক্রি করি আমরা আপনার 165 টাকা কিনা, আমরা 200 টাকা বিক্রি করি, 200, 180 এমন বিক্রি করি। আর কিনা ওই শ্যামবাজার থেকে। 2-3 দিনের জন্য তো ওইরকম বেচা বিক্রি ওইরকম না। আজকে হয়তো মোটামুটি বেচা বিক্রি হবে, গত 2 দিনে ওইরকম বেচা বিক্রি হয় নাই। আগে ভাগেই কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকে, ফলে পশু খাদ্যের চাহিদাও বেড়েছে। দাম একদিন আগে খুবই কম ছিল, 20 টাকা করে। এখন দেখা যাচ্ছে যে এই ঘাস কম, সেক্ষেত্রে ডিমান্ডটা একটু বেশি বেড়ে গেছে। অনেক গরু আছে মনে করেন যে হুদুম খাইতেছে, মালিকে যেভাবে খাওয়া শিখাইছে সেভাবে খাইতেছে, খাওয়ান দিতে পারলেই খাইতেছে। রাজধানীতে প্রতি আটি শুকনা বা কাঁচা ঘাস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ভুসি প্রতি কেজি 60 থেকে 80 টাকা, খৈল 100 টাকা এবং ধানের তুষ 30 টাকায়। কাঁঠাল পাতার আটি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। বিক্রি হচ্ছে মোটামুটি আর কি, এই যতটা প্রয়োজন অতটাই কিনে আর কি, যতটুকু যার প্রয়োজন নেই। সব জিনিসের দাম বেশি, আমার কিনা বেশি পড়ছে, বিক্রি হইতেছে বেশি। কাঁচা গাছটার দাম একটু বেশি, আর ভুসিরও পড়া কেজিতে 10 টাকা 15 টাকা বেশি। ঈদের আগে কোরবানির আনুষঙ্গিক পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।